বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান মুহররমের 10 তারিখে, সমস্ত মুমিন মুসলমানকে ইফতারি করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। বলে হুজুর কেমন করে বললেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের নিয়ামত কত অবর্ণনীয় বন্ধু, আজকের নিয়ামত কতটা নিয়ামতে পরিপূর্ণ। বন্ধুরে আমার, একজন মুমিন ইহুদিদের কাছে বন্দী ছিলেন। বন্দী থাকা অবস্থায় মুহররমের 10 তারিখ আসার পরে আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি কি করলেন? তিনি দেখতে পেলেন মুহররমের 10 তারিখে তিনি ইহুদিদের হাত ফসকে বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, মালিক আজকে তুমি আমাকে এই ইহুদিদের কবল থেকে তুমি আমাকে রক্ষা করো, আমি শুকরিয়া স্বরূপ মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কারারক্ষীদের চোখ অন্ধ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো মুহররমের 10 তারিখের ফজিলত, বরকত, নিয়ামত আমরা হয়তো বুঝি না, কারণ আমরা বুঝবো কেমন করে? আমাদের ঈমান তো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? দিন দিন ঈমান আমাদের ছোট হয়ে যাচ্ছে বন্ধু। এবার কি করলেন? তিনি দুশমনদের হাত থেকে, কবল থেকে তিনি বেঁচে গেলেন। যাওয়ার পরে তিনি সত্যি সত্যি রোজা রাখলেন। সারাদিন তিনি কোনো কিছু খাইলেন না। ইফতারের যখন সময় হলো, ওনার কাছে কোনো ধরনের ইফতারি করার কোনো সুযোগ ছিল না। উনি কি করলেন? ঠিক ইফতারের সময় আল্লাহর দিকে তাকিয়ে বললেন, মালিক আমি কেমন করে ইফতার করব? এই মুহূর্তে ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা আসলো। তন্দ্রা যখন আসলো, তিনি দেখতে পাইলেন কে জানি ওনাকে সুস্বাদু নিয়ামত খাওয়াচ্ছে। তন্দ্রা বুঝেননি? মানে ঘুম ঘুম ভাব, মানে পরিপূর্ণ ঘুম না। তিনি কল্পনা করতেছেন কে জানি ওনাকে আল্লাহর নিয়ামত খাওয়াচ্ছে। বন্ধুরে আমার, হঠাৎ করে ওনার তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভেঙে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে সত্যি তো তিনি পরিতৃপ্ত, তার মানে তিনি ক্ষুধার্ত না, ওনার পেটে খাবার আছে, তিনি অত্যন্ত পরিতৃপ্ত হয়ে আছে। বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করেছে ওই তখন থেকে এই দুনিয়ার বুকে তিনি 20 বছর পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। ওই বন্ধু 20 বছর পর্যন্ত ওনার কোনোদিন কোনো খাবারের চাহিদা হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখের ফজিলত বন্ধু এত বেশি, এই জন্য বললাম যারা রোজা রাখতে পারেন নাই, ফকির মিসকিন আসলে একটু দান সদকা করবেন। অন্যথায় যে আপনার মনে যেখানে চাই এখানে একটু দান সদকা করবেন, দরুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহর গোলামি করবেন। কারণ এই মুহররম মাস, এই 10 তারিখ গুনাহ মাফের দিন, তওবা কবুলের দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। আদম হাওয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কি করো? কথা কয় না কেন? তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিচে যাও না, কারণ গন্ধম গাছটা শয়তান থেকে তৈরি, শয়তানের ময়লা আবর্জনা থেকে তৈরি। গন্ধম খেও না। কিন্তু বন্ধু কৌশল করে হাওয়াকে গন্ধম খাওয়াই দিলেন। গন্ধম হাওয়া এবং আদম গন্ধম খেয়ে ফেললেন। গন্ধম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অর্ডার করলেন কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, জান্নাত থেকে তোমরা বের হয়ে নিচে চলে যাও। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন দুইজন দুই দিকে বন্ধ, তারপরে আল্লাহর কাছে তওবা করলেন। ওই তওবা পর্যন্ত কবুল করে আল্লাহ তাদেরকে বন্ধ গ্রহণ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বললাম এই যে তওবা, এই যে মুহররমের 10 তারিখ, আপনার জীবনে গুনাহ আছে না? আরো জোরে বলেন। কেউ কি বলতে পারবো আমরা নিষ্পাপ? এই জন্য বলবো আজকে জুম্মা, কারণ মাগরিবের পরে তো কি 10 তারিখ আর নাই, 11 তারিখ শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? 11 তারিখ শুরু হয়ে যাবে। এই জন্য বললাম আজকে জুম্মা নামাজ শেষ করে সবাই মিলে বন্ধু আমরা তওবা করব। রাজি আছেননি? বাপরে বাপ, আপনারা তো আবার ডিজিটাল মুসল্লি। যেই তারা, আমার কোনো তারা নাই। আমার মুসল্লিরা এত তারা, আমার কাছে কি মনে হয় মাঝে মাঝে জানেননি? আমার কাছে মনে হয় অনেকে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালামও ফিরায় না, কবে বাইরে হবো টেনশন করে। ওমা ভুল বলছি? আছে না? শোনেন, পৃথিবীর কাজের ক্ষেত্রে
ডিজিটালাইজ করা যায়, কমার্শিয়াল ভাবে করা যায়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোনো ডিজিটাল বলে কোনো শব্দ, যেতে যত লম্বা টাইম হবে তত বেশি প্রেম বাড়বে, মনটা তত নরম হবে, দোয়া তত বেশি কবুল হবে। আমরা যেই নামাজ পড়ি মাত্র 2 রাকাত ফরজ পড়ে, আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নফল নাই, এই নামাজ দিয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো একটা লোকও জান্নাতে যাইতো না। ঠিক কইছি? কথা বলেন না জাহান্নামে যাইতো না? কোনটা? কথা বলেন, বুঝেন নাই? এই নামাজ দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে? যাবে? তো যদি এই নামাজটা পড়ে আপনি আল্লাহ পাইতেন, তাইলে ফরজ সুন্নত নফলগুলোকে এটি দুনিয়ার কারো হুকুম? কার? আল্লাহর হুকুম। আপনি কি এমন বড় লোক হইলেন যে আল্লাহকেও কি ম্যানেজ করে ফেলছেন, আজরাইলকেও ম্যানেজ করে ফেলছেন, যে আপনি শুধু 2 রাকাত পড়লেই চলবো? কথা কয় না কেন? তাকওয়া নিয়ে ইবাদত করতে হবে। ডিজিটাল ভাবে ইবাদত করলে লাভ হবে না। আল্লাহ কি বলছে? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু আমানুতেই ক্ষান্ত? তাকওয়ার কথা বলে নাই? ওয়া কানু ইয়াত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো, যদি করতে পারো তাহলে তোমাদের লাভ কি? আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, বলবো? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। সুবহানাল্লাহ বলে না? নিশ্চয়ই যারা কি ঈমানদার। হাত তোলেন, এইভাবে দেখান, নিশ্চয়ই যারা ঈমানদার। কথা বলেন না কেন? সবাই বলেন, আরো বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার। হাত নামান। এই শব্দটা মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন যারা ঈমানদার। এরপর আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কর্মসমূহ করে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ভালো কাজ করে, আল্লাহকে রাসূলকে খুশি করার মতো পবিত্র কাজ করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই কাজগুলো করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। তাদের আতিথেয়তার জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদেরকে অ্যাকসেপ্টেবল পারসন হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুলকৃত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করেছে। যেই জান্নাতুল ফিরদাউসটা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, আর জোরে। ঈমান আনার পরে ভালো কাজ করবেন, ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউসটা বরাদ্দ। আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা তাতে সর্বদাই থাকবে, এখান থেকে আর বের হইতে চাইবে না। এখন কি পতাকা কোনটা ধরবেন? ওমা, কোনটা? মুহররম মাসে কোনটা? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। পতাকায় মুহররম মাসে কোনটা? আর জোরে। কিন্তু লাল পতাকা তুলতে কি লাল গেঞ্জি পরা যাবে না, লাল শার্ট পরা যাবে না, লাল পাঞ্জাবি পরা যাবে না। ঈমানদার মুমিন পুরুষের জন্য টকটকে লাল কাপড় পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। লালটা টকটকে লাল কখনোই পুরুষরা পড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর অন্য সময় কোনটা? লাল সবুজ। কথা বলে না কেন? একদিকে সবুজ গম্বুজ, আরেকদিকে বাংলাদেশের প্রতীক। কথা বলে না কেন? বাংলাদেশের জাতীয় পতাকা। ঠিক কিনা বলেন? যদি আমরা ঈমান আনতে পারি তাহলে ঈমানদার কি লাল সবুজ পতাকা বানাবে নাকি ব্রাজিল আর্জেন্টিনারটা বানাবে? কোনটা? মুরব্বীরা কেউ হাত তুলবেন না। আমার যুবক ভাইয়েরা বলেন, আপনারা কোনটা, ব্রাজিল না আর্জেন্টিনা? এই বিপদে পড়ে গেছে যুবকরা। কই হুজুরের লগে কথা কয়ে কি বিপদে পড়বো নি? মসজিদে বার হইলে তো ব্রাজিলের প্রেম ঢুকে যাবে কলজা। কথা কয় না কেন? মসজিদে বের হইলে ব্রাজিল না হয় আর্জেন্টিনা, হুজুরের লগে কথা কদন যাইতো না। তবে আমি আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করছি না, হৃদয় থেকে ভালোবেসে মহাব্বত করে আপনারা আমাকে রাখছেন এখানে, নামাজ পড়তেছেন, আলোচনা শুনতেছেন, আলোর পথ দেখানোর জন্য। আমি বলে যাব, মানবেন কি মানবেন না সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কিন্তু কাল হাসরে আপনি আমাকে নেগেটিভ ক্লেম দিতে পারবেন না।
কারণ আমি কোনো জায়গা বাদ রাখার চেষ্টা করি না। ঘড়ি বলে তুমি ছেড়ে দাও, কিন্তু আমি ছাড়ি না। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন। আজকে থেকে আমাদের নিশানা কি? কথা বলেন। লাল সবুজ। হ্যাঁ, ফুটবল খেলা, যেহেতু আমরা দুনিয়ায় আছি, দুনিয়ার কিছু সংস্কৃতি ভালো লাগবে, কিন্তু ওই ভালো লাগার মতো হবে না যেই ভালো লাগা আমার অস্তিত্বকে ধ্বংস করে দেবার পায় তারা করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। ঈমান আনার পরে ভালো কাজ করব, ভালো কাজ করার পরে আল্লাহ কথা দিয়েছে তোমার জন্য 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেছি, তুমি ওখানে থাকবে, খাবে, আনন্দ করবে। রহমাতাল লিল আলামিন তিনি বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে ওই মদিনায় কদম মোবারক বাড়িয়ে দেওয়ার পরে তিনি দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে। আমার রাসূল বললেন তোমাদের রোজা রাখার কারণ কি? এবার ইহুদিরা উত্তর দিলেন নবী গো, এই মুহররমের 10 তারিখে ফেরাউনের সাথে যখন যুদ্ধ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের কবল থেকে মূসা কালিমুল্লাহকে রক্ষা করেছিলেন। আর ওই মূসা কালিমুল্লাহকে রক্ষা করার পাশাপাশি ওই ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ মূসা কালিমুল্লাহ রোজা রেখেছিলেন, আমরা রোজা রাখছি। আমার নবীজি নবীর প্রিয় উম্মতগুলোকে ডেকে ডেকে বলছেন, উম্মতেরা রে, আমরা আগামী বছর থেকে একটা রোজা রাখবো না, আমরা যদি বেঁচে থাকি আগামী বছর থেকে 2টা রোজা রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2টা রোজা রাখার কারণ কি গো? এই 2টা রোজা রাখার সবচেয়ে বড় কারণ হলো আমরা ইহুদিদের মতো ইহুদিদের সাদৃশ্য করব না, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। আওয়াজ তুলে তুলে বলেন না একবার সুবহানাল্লাহ। লজ্জা লাগে, অত্যন্ত লজ্জিত নিজেকে মনে হয় যখন দেখি এই মুহররমের মাসে মুসলমানের বাড়ির ছাদে, বাংলাদেশের আকাশের নিচে, মুসলমানের বড় বড় অট্টালিকার ওপরে, ছাদের ওপরে কালবালার যে রক্তিম লাল পতাকাটাকে উঠায় নাই, এখনো পর্যন্ত মুসলমানের ছাদে ইহুদি নাসারাদের, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উঠছে। আওয়াজ তোলে একবার বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, তোমরা কি একবার ভেবেছো তোমার জীবনে বছরের পর বছর যখন ঘুরে আসে, তোমার জীবনে একটি বছর একটি শবে বরাত আছে, তোমার জীবনে একটা শবে মেরাজ আসে, তোমার জীবনে একটা শবে কদর আসে, তোমার জীবনে একটা ঈদুল ফিতর আসে, তোমার জীবনে একটা ঈদুল আজহা আসে, তোমার জীবনে আশুরা আসে, তোমার জীবনে এমন বিশেষ বিশেষ মুহূর্তগুলো আসে, তোমার জীবনে পবিত্র ঈদে মিলাদুন নবী, নবীজির পবিত্র দুনিয়ায় নুরানি শুভ আগমন বিলাদত মোবারক হয়। এই যে আনন্দ ঘন মুহূর্তে তোমরা কি কোনোদিন কোন অবস্থায় দেখেছো কোন বেঈমান কাফেরের বাড়ির আঙ্গিনায় মুসলমানের কালিমা খচিত পতাকা উড়াতে? এত আস্তে কেন জিনা? আমরা কি দেখতে পেয়েছি? আমরা কতটা নির্লজ্জ, আমরা কতটা অসভ্য। আল্লাহ কোরআনে বলেছেন, বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে এই স্পষ্ট করে বলে দিয়েছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার রাসূল বলে দিয়েছেন যে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার রাসূল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা মনে রেখো বেঈমান কাফেরেরা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। তুমি মুসলমানের ঝান্ডা, তুমি ইহুদিদের ঝান্ডা, ইহুদিদের পতাকা তুমি তোমার বাড়ির আঙ্গিনায় উঁচু করে তুমি তাকে সাপোর্ট দিয়েছো, তুমি কখনোই মুমিন হতে পারো না। ঠিক কিনা বলেন? কোন মুমিন কখনোই, হ্যাঁ একদিন তুমি তোমার ফুটবল খেলাকে ভালোবাসো, আমি মেনে নিলাম, একদিন তুমি ভালোবেসেছো, পতাকাটা উড়িয়েছো, তুমি অনেক লম্বা পতাকা, হাজার হাজার টাকা খরচ করে লম্বা পতাকা কিনেছো, 100, 200, 500 টাকা খরচ করে তুমি বাঁশ কিনেছো, একজন শ্রমিক নিয়োজিত রেখে তুমি তোমার বাড়ির ছাদে তুমি এই বাঁশের সাথে পতাকা লাগিয়ে ঝুলিয়েছো। নির্লজ্জের মতো, অসভ্যের মতো তুমি এখনো পর্যন্ত তুমি এই পতাকা ঝুলিয়ে রেখেছো। তুমি কি আমি ইমানদার বলতে পারবো? কথা বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, অথচ এই মুহররম মাস কার মাস? আরো জোরে বলেন। মুমিন, আমি যদি আপনাকে বলি এই 10 দিন আমার বাবাকে আমি জোর করেও ভালো কিছু খাওয়াইতে পারি নাই, বিশ্বাস করবেন? গত পরশুদিন আমার এক ভক্ত দৌলতপুর থেকে তার ঘরের পালন করা মোরগ নিয়ে আসছে। তো বাবা আবার বড় মোরগ খুব পছন্দ করে। সেই সময় থেকে
তা আমার ভক্ত যখন মোরগ নিয়ে আসলো, আমি বললাম মা বাবাকে এটা রান্না করে দেন। আমার মা বলতেছে তোমার বাবা তো 10 তারিখ পর্যন্ত কিচ্ছু খাবে না। বলে হুজুর এটা কি ফরজ? আরে না, সবকিছু কি মুসলমানের সবকিছু কি শুধু ফরজের উপরে ডিপেন্ড করে? কথা বলেন, ডিপেন্ড করে? এইরকম আমার বাবার মতো আপনাদের এলাকায় হয়তো অনেক মানুষ আছে 10 দিন সাবান দিয়ে গোসল করে নাই, আছে না? 10 দিন ভালো খাবার খায় নাই, 10 দিন পায়ে স্যান্ডেল পরে নাই, আছে না? অবশ্যই আছে। এগুলো কি জানেন? তার ইমানি চেতনা, রসুল এবং রসুলের আহলে বাইতের ভালোবাসা। আর এমন আহলে বাইত আমার রসুল বলে গেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রসুল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই মুসলমান, এই মুমিন মুমিনা, তোমরা জেনে রাখো আমার রসুল জানিয়ে গেছেন ইমাম হাসান হুসাইন হবে ইমানদার যুবকদের জান্নাতে লিডার, সরদার। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তোমার এই লিডারকে, তোমার এই নেতাকে, তোমার যে জান্নাতে যিনি নেতৃত্ব দিবে, তোমার এই নেতাকে 61 হিজরিতে ইয়াজিদ বাহিনী নির্মম ভাবে এই ইমাম হুসাইনকে শাহাদাত করে দিয়েছে। তুমি তোমার নেতার যেই শোকে তুমি দুঃখ প্রকাশ করতে পারো না, যেই ইহুদিরা নিয়ে গেছে সেই ইহুদিদের অপসংস্কৃতি নিয়ে তুমি ব্যস্ত, তুমি আবার দুনিয়াতে শান্তি কামনা করো, মৃত্যুর পরে তুমি নিয়ামত চাও। ইম্পসিবল, কোশ্চেন কালেও তুমি নিয়ামত পাবে না। তার কারণ ইয়াজিদ ছিলেন, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, ইয়াজিদের উপদেষ্টা ছিলেন একজন ইহুদি যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি দিনের বেলা বানর নাচাতো, রাতের বেলা নষ্ট নারীদেরকে নিয়ে মদের আসর বসাতো। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। তুমি সেই ইহুদিদেরকে তুমি ফলো করছো। আর ইমাম হুসাইনের লিডার ছিলেন আমার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন ইসলামকে রক্ষা করার জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে তিনি প্রমাণ করে গেছে, যতই প্রেমিক হোক, যতই ভালো, যতই মিষ্টি আচরণ করুক, কখনো কোনো মুমিনের ইহুদিদের সাথে, বেঈমান কাফেরের সাথে কখনো প্রেম হতে পারে না। যদি সে মুমিন হয়, নবী এবং নবীর আহলে বাইতের সাথে প্রেম হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সবচেয়ে বড় কথা, আরে ভাই আপনি মনে মনে ভাববেন যে হুজুর আমার ছেলেরা তো 61 হিজরিতে কারবালা দেখেনি, নির্মমতা দেখেনি, নিষ্ঠুরতা দেখেনি, ওই কারবালার ময়দানের যে নিপীড়ন সেটা তো তারা দেখেনি। তোমরা হয়তো সেই কারবালা দেখোনি, কারবালার চাইতে কোনো অংশে কম ঘটনা ঘটেনি এই ফিলিস্তিনের সাথে, গাজার সাথে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই কচি কচি শিশুগুলো, এই কচি কচি বাচ্চাগুলো খাবারের জন্য, পানির জন্য হাহাকার করে তারা নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তাদের সবকিছু ইহুদিরা বন্ধ করে দিয়েছে। আজকে যে তোমরা খেলা দেখেছো, আজকে যে তোমরা অনলাইনে বসে আছো, সবগুলো টাকা, সবগুলো অর্থ ইহুদিদের অ্যাকাউন্টে গিয়ে জমা হচ্ছে। আর এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তোমার আমার জন্য ইহুদিরা অস্ত্র বানাচ্ছে। ঠিক কিনা বলেন? সকলকে যখন শেষ করবে, শেষ করার পরে বাংলাদেশকে ইহুদিরা ছাড় দিবে না। এখন ওই সময় প্রত্যেকটা মুসলমানকে ঘুম ভেঙে তোমাকে যখন মারতে আসবে, তুমি মার খাও আর না খাও, কিন্তু প্রতিহত করার ট্রেনিং তোমাকে নিতে হবে। আর এই প্রতিহত করার সবচেয়ে বড় ট্রেনিং হলো ঈমান। যাদের ঈমান আছে তারা কখনোই ইহুদিদের রঙে রঙিন হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই যে মুহররম মাস, এই যে আশুরার মাস, এই আশুরার মাসে আপনার জন্য কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই আশুরার মাসে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নিয়ামত দিয়ে আপনাকে আমাকে বরাদ্দ করে দিয়েছেন। জোরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। সম্মানিত উপস্থিতি, আমাদের আতি পিতাকে বলতে পারেন না সবাই, কিন্তু পারবেন না তো। এখন যদি বলি তোমার পছন্দের খেলোয়াড়কে, প্লেয়ারকে, তুমি নেইমার বা মেসির কথা বলে দিবে, কনফিডেন্সলি বলবে। কিন্তু তুমি তোমার আদি পিতার কথা বলতে দেরি হলো কেন? কারণ আমাদের সেই বিষয় নিয়ে রিহার্সাল নাই, সেই বিষয় নিয়ে আমাদের স্টাডি নেই। আপনি যদি মুমিন হন, আপনাকে স্টাডি করতে হবে। আমি যদি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আওয়াজ তোলে বলেন একবার সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একদিকে এই মুহররমে 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে ওনার সঙ্গীদেরকে নিয়ে। শহীদ করার পরে ইয়াজিদ বাহিনী ক্ষান্ত ছিল না। এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না। যখন এই মাসের মধ্যে আমার আরো সুযোগ আছে এই মসজিদে, আমি সেই সুযোগে কারবালার মর্মান্তিক অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি সেদিকে যাই না। যেমনি ভাবে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে, তেমনি ভাবে আমরা যাদের থেকে পৃথিবীতে এসেছি, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া, আদম সফিউল্লাহ
আল্লাহকে এই মুহররম মাসের 10 তারিখে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আদমকে কোন দিন সৃষ্টি করেছেন? কথা বলে না কেন? এবং ওনার মধ্যে রূহ দিয়েছেন এই দিনে, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এবং ওনাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়েছেন এই দিনে, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আর একটু মহব্বতে, আপনারা সবাই জানেন ফেরেশতাদেরকে বলেছিলেন আদমের দিকে সেজদা দাও, শুনেছিলেন? কথা বলেন, শুনেছিলেন? আদমের দিকে কি দাও? সেজদা দাও। যারা সেজদা দিয়েছিলেন তারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আর যিনি সেজদা দেন নাই তিনি হয়েছিলেন মুআল্লিমুল মালাইকা ছিলেন। তখন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার, আদমের দিকে সেজদা দেওয়ার আগ পর্যন্ত তিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, তিনি ফেরেশতাদের নেতা, ফেরেশতাদের লিডার ছিলেন। কিন্তু যখন আদম আলাইহিস সালামকে তিনি সেজদা দিলেন না, ওনার দিকে সেজদা করলেন না, তারপরে তার উপাধি হলো লানাতুল্লাহি আলা ইবলিস, চিরতরে লানত প্রাপ্ত হয়ে গেলেন, শয়তান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে চির অভিশপ্ত করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদেরকে বলে দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। আওয়াজ তোলে একবার বলেন নাউজুবিল্লাহ। এই এমন মানুষ আছে আমাদের মাঝে, এইখানেও থাকতে পারে এমন মানুষ যে তার বন্ধুরা সবাই চলে গেছে ফুটবল খেলা দেখতে, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত হয়ে আছে, কিন্তু এমন মানুষ এখানে আছে যে সে কি করে নাই, তাদের সাথে একাত্মতা পোষণ করে নাই, সে উল্টো দিকে হেঁটে নবীর প্রেমের দুরূদ পড়েছে, ইয়া হুসাইন শাহ হুসাইন বলেছে, বলেছে কিনা? আছে না নাই? ওই সমস্ত মানুষগুলো সম্পর্কে আমার ছোট্ট একটা মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও শয়তান মুমিনকে ধোঁকা দিতে পারে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় মজার খবর হলো এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দিকে ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করিয়েছেন। আওয়াজ তুলে একবার বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন, ঠিক না বলেন? নূহ নবীর প্রতি যারা বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, ওই যখন মহাপ্লাবন শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের জামানায়, এই মহাপ্লাবন থেকে যারা নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করেছিলেন, নূহ আলাইহিস সালামকে বিশ্বাস করার কারণে এই মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামের জামানায় যে ভয়ঙ্কর প্লাবন হয়েছিল, এই প্লাবনে নূহ আলাইহিস সালামের নৌকায় তোল আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন। যারা ঈমান আনেনি তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনের মধ্যে অনেক প্রেমময় মজাদার আপনার অনেক ঘটনা আছে যেগুলো মুমিনের ঈমানকে আরো চাঙ্গা করে দেয়। এর মধ্যে একজন হলো ঈসা রুহুল্লাহ, নাম শুনছেন? কথা বলেন। ঈসা রুহুল্লাহ কিন্তু এখনো চতুর্থ আসমানে আছে। কোথায়? কথা বলে না কেন? চতুর্থ আসমানে আছে। তিনি কিন্তু কিয়ামতের আগে পৃথিবীতে আসবে দাজ্জালকে হত্যা করার জন্য। কাকে? দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার লুত পাহাড়ের নিকট দাজ্জালকে হত্যা করবে। ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আবার আসবে, আবার এসে তিনি পৃথিবীতে রাজত্ব করবে, করার পরে তিনি পৃথিবীতে মৃত্যুবরণ করবে। এই সম্মানিত উপস্থিতি, এই ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে আসমানে তুলে নিয়েছিলেন চতুর্থ আসমানে, সেই উঠানোর দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এই বছরের এই আজকে হলো মুহররমের 10 তারিখ, মাগরিবের আগ পর্যন্ত মুহররমের 10 তারিখ চলতেই থাকবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু এখানে ক্ষান্ত নয়, আপনারা জানেন একজন নবী আছে ইউনূস আলাইহিস সালাম, শোনেন নাই? আর কথা বলেন, ওনারে মাছে খাইছিল না? কথা বলেন না? আবার তিনি মাছের পেট থেকে বের হয়েছিল নি? এই যে মাছের পেট থেকে বের হয়েছিল, এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা শত্রুতা করে কূপে ফালিয়ে দিয়েছিল। রক্তে লালে লাল জামা এনে ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন নেকড়ে খেয়ে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামকে। এই কূপ থেকে ওনাকে উঠিয়ে ইয়াকুব আলাইহিস সালামকে কাছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ফেরত দিয়েছিলেন। এই দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী যিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন, সকল প্রাণীর
প্রতিদিন তিনি কি করতেন? হাজিরা রাখতেন। যিনি হাজিরায় মানে মিস হতেন তাকে তিনি প্রশ্ন করতেন, জবাব দিতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, জানেন তো? ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাহন দিয়েছিলেন যেই বাহনের ড্রাইভার ছিল না, যেই বাহনের সিংহাসনের কোনো তেল মোবিল ছিল না, সেই বায়ু আপনার সিংহাসন নিয়ে বহন করতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন। এই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার নেক্সট আরো প্রোগ্রাম আছে এখানে, ওই প্রোগ্রামে লম্বা সময় পাবো, বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আশুরার ফজিলত নিয়ে আলোচনা করব। তবে আরো কিছু বাকি আছে। আমার মূল কমন বিষয়, আজকের দিনে আপনারা অনেক বেশি দরুদ পড়বেন। আজকের দিনে যারা গত রাত গেছে 10 তারিখ, আমি অনলাইনে ওয়াজে বলেছি, অনেকে আমাকে ফোন দিয়ে নিয়ম জেনেছিল। গত দিন রাত গেছে, ওই রাতে 4 রাকাত নামাজ পড়ার কথা বলেছিলাম। যারা পড়তে পারেননি আজকে তারা পড়ে নেবেন মাগরিবের আগে। সুবহানাল্লাহ বলেন। 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আজকের দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। আজকের দিনে দান করবেন। কি করবেন? কথা বলেন। বন্ধুরে আমার, আপনার এলাকায় যদি কোনো গরিব দুঃখী মানুষ থাকে, আজকের দিনের জন্য তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে না? আর যদি সম্ভব হয় আপনার এলাকার মধ্যে কোন রোজাদার যদি থাকে, আপনি রোজা রাখতে পারেননি, কোন রোজাদারকে ইফতারিটা করাইয়ে দিবেন। বলে হুজুর লাভটা হবে কেমন? আজকের দিনে যদি কেউ কোনো অসুস্থ রোগীকে যদি সেবা করে, আমার রাসূল জানিয়ে দিলেন তার আমল নামায় গোটা মুমিন, গোটা মুসলিম জাতি, অসুস্থ জাতিকে সেবা করার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি আজকের দিনে রোজা রাখে মুহররমের 10 তারিখে, তার আমল নামায় 40 বছরের গুনাহ মাফ করে দিবে, আমল নামা থেকে গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আজকের দিনের দানের ফজিলত বরকত অন্যরম। রায় শহরের বাদশা, ওনার কাছে একজন মানুষ আসলেন সাহায্য চাইতে মুহররমের 10 তারিখে, কিন্তু তিনি দিলেন না। না দেওয়ার পরে ওই সাহায্যকারী একটু মন খারাপ করে যখন ফিরে চলে যেতে লাগছিল, তখন সঙ্গে সঙ্গে একজন খ্রিস্টান দেখতে পেলেন। এই খ্রিস্টান যখন দেখতে পেলেন, তাকে বন্ধু দান করে দিলেন। রাত্র শেষ হয়ে দিন শেষ হয়ে গেল। রাত্র যখন গভীর হলো, ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে বালাখানা, এটা ওনার জন্য বরাদ্দ ছিল, কিন্তু এটা ওনার কিসমত থেকে হারিয়ে গেল। কেন উনি স্বপ্নে দেখতে পাইলেন, তোমার কাছে আজকে ভিক্ষুক এসেছিল, তুমি তাকে সাহায্য করনি, তাকে মাহরুম করেছো, কিন্তু একজন খ্রিস্টান তোমাকে দান ওই দিন তোমার এই অবস্থা দেখে ওই ভিক্ষুককে তিনি দান করেছিলেন। দান যখন করেছিলেন, ওই দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই খ্রিস্টানকে ওই বালাখানা, জান্নাতের ওই বালাখানা তাকে দিয়ে দিয়েছে। এবার বন্ধু কি করলেন? ওই ইরাকের রায় শহরের বাদশা সকাল যখন পার হলো, বন্ধ সকাল হওয়ার পরে তিনি কি করলেন? ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন, গিয়ে বললেন গতকালকে মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখ ছিল, এই 10 তারিখে দানের কারণে তুমি যেই নিয়ামতটুকু পেয়েছো, তুমি যদি আমাকে সেই নিয়ামতটুকু দিয়ে দাও, আমি তার বিনিময়ে তোমাকে 1 লক্ষ দিরহাম দিয়ে দিব। কিন্তু ওই খ্রিস্টান ডাক দিয়ে বললেন, ও রায় শহরের বাদশা, তুমি তো মনে করেছো নিয়ামতের খবর শুধু তুমিই পেয়েছো। না না না, এই নিয়ামতের খবর তো আমিও পেয়ে গেছি। তুমি যদি 1 লক্ষ নয়, 1 লক্ষ দিরহামের বিনিময় আমার এই জান্নাতের বালাখানার একটা চৌকাঠ পর্যন্ত আমি তোমার কাছে বিক্রি করব না। এই যে মুহররমের 10 তারিখের ফজিলত, মুহররমের 10 তারিখে দানের যে বরকত আমি জেনে গেছি, আমি তোমাকে এর বিনিময় দিব না। তুমি মনে রেখো, আমি আজকে থেকে আর খ্রিস্ট ধর্ম অবলম্বন করব না। আমি মধুর কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখের ফজিলত দেন মুসলমান হয়ে গেছে। আর এই বাংলাদেশের মুসলমান অসংখ্য ভাই বাবারা, বুড়া মানুষ পর্যন্ত বন্ধু এই যে ইহুদি নাসারার খেলা নিয়ে বন্ধু ব্যস্ত আছে, প্রজেক্টর লাগায় জুয়া খেলে, আছে না নাই? কথা বলেন না কেন? কারণ টাকা তো ওই দিকে খরচ করবে যেই টাকা তাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই দিকে খরচ করবে মুমিন যেই দিকে খরচ করলে মুমিনের জান্নাতটা ধীরে ধীরে কাছে চলে আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আপনি যদি কোনো রোজাদারকে ইফতার করান মুহররমের 10 তারিখে, সমস্ত মুমিন মুসলমানকে ইফতারি করার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। বলে হুজুর কেমন করে বললেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকের নিয়ামত কত অবর্ণনীয় বন্ধু, আজকের নিয়ামত কতটা নিয়ামতে পরিপূর্ণ। বন্ধুরে আমার, একজন মুমিন ইহুদিদের কাছে বন্দী ছিলেন। বন্দী থাকা অবস্থায় মুহররমের 10 তারিখ আসার পরে আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি কি করলেন? তিনি দেখতে পেলেন মুহররমের 10 তারিখে তিনি ইহুদিদের হাত ফসকে বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন, মালিক আজকে তুমি আমাকে এই ইহুদিদের কবল থেকে তুমি আমাকে রক্ষা করো, আমি শুকরিয়া স্বরূপ মুহররমের 10 তারিখে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কারারক্ষীদের চোখ অন্ধ করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এগুলো মুহররমের 10 তারিখের ফজিলত, বরকত, নিয়ামত আমরা হয়তো বুঝি না, কারণ আমরা বুঝবো কেমন করে? আমাদের ঈমান তো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? দিন দিন ঈমান আমাদের ছোট হয়ে যাচ্ছে বন্ধু। এবার কি করলেন? তিনি দুশমনদের হাত থেকে, কবল থেকে তিনি বেঁচে গেলেন। যাওয়ার পরে তিনি সত্যি সত্যি রোজা রাখলেন। সারাদিন তিনি কোনো কিছু খাইলেন না। ইফতারের যখন সময় হলো, ওনার কাছে কোনো ধরনের ইফতারি করার কোনো সুযোগ ছিল না। উনি কি করলেন? ঠিক ইফতারের সময় আল্লাহর দিকে তাকিয়ে বললেন, মালিক আমি কেমন করে ইফতার করব? এই মুহূর্তে ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা আসলো। তন্দ্রা যখন আসলো, তিনি দেখতে পাইলেন কে জানি ওনাকে সুস্বাদু নিয়ামত খাওয়াচ্ছে। তন্দ্রা বুঝেননি? মানে ঘুম ঘুম ভাব, মানে পরিপূর্ণ ঘুম না। তিনি কল্পনা করতেছেন কে জানি ওনাকে আল্লাহর নিয়ামত খাওয়াচ্ছে। বন্ধুরে আমার, হঠাৎ করে ওনার তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভেঙে যাওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে সত্যি তো তিনি পরিতৃপ্ত, তার মানে তিনি ক্ষুধার্ত না, ওনার পেটে খাবার আছে, তিনি অত্যন্ত পরিতৃপ্ত হয়ে আছে। বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করেছে ওই তখন থেকে এই দুনিয়ার বুকে তিনি 20 বছর পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। ওই বন্ধু 20 বছর পর্যন্ত ওনার কোনো দিন কোনো খাবারের চাহিদা হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখের ফজিলত বন্ধু এত বেশি, এই জন্য বললাম যারা রোজা রাখতে পারেন নাই, ফকির মিসকিন আসলে একটু দান সদকা করবেন। অন্যথায় যে আপনার মনে যেখানে চাই এখানে একটু দান সদকা করবেন, দরুদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, বেশি বেশি করে আল্লাহর গোলামি করবেন। কারণ এই মুহররম মাস, এই 10 তারিখ গুনাহ মাফের দিন, তওবা কবুলের দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন। আদম হাওয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কি করো? কথা কয় না কেন? তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খাও, কিন্তু গন্ধমের নিচে যাও না, কারণ গন্ধম গাছটা শয়তান থেকে তৈরি, শয়তানের ময়লা আবর্জনা থেকে তৈরি। গন্ধম খেও না। কিন্তু বন্ধু কৌশল করে হাওয়াকে গন্ধম খাওয়াই দিলেন। গন্ধম হাওয়া এবং আদম গন্ধম খেয়ে ফেললেন। গন্ধম খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অর্ডার করলেন কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, জান্নাত থেকে তোমরা বের হয়ে নিচে চলে যাও। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন দুইজন দুই দিকে বন্ধু, তারপরে আল্লাহর কাছে তওবা করলেন। ওই তওবা পর্যন্ত কবুল করে আল্লাহ তাদেরকে বন্ধু গ্রহণ করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বললাম এই যে তওবা, এই যে মুহররমের 10 তারিখ, আপনার জীবনে গুনাহ আছে না? আরো জোরে বলেন। কেউ কি বলতে পারবো আমরা নিষ্পাপ? এই জন্য বলবো আজকে জুম্মা, কারণ মাগরিবের পরে তো কি 10 তারিখ আর নাই, 11 তারিখ শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? 11 তারিখ শুরু হয়ে যাবে। এই জন্য বললাম আজকে জুম্মা নামাজ শেষ করে সবাই মিলে বন্ধু আমরা তওবা করব। রাজি আছেননি? বাপরে বাপ, আপনারা তো আবার ডিজিটাল মুসল্লি। যেই তারা, আমার কোনো তারা নাই। আমার মুসল্লিরা এত তারা, আমার কাছে কি মনে হয় মাঝে মাঝে জানেননি? আমার কাছে মনে হয় অনেকে ডান দিকে সালাম ফিরায়, বাম দিকে সালামও ফিরায় না, কবে বাইরে হবো টেনশন করে। ওমা ভুল বলছি? আছে না? শোনেন, পৃথিবীর কাজের ক্ষেত্রে ডিজিটালাইজ করা যায়, কমার্শিয়াল ভাবে
করা যায়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কোনো ডিজিটাল বলে কোনো শব্দ, যেতে যত লম্বা টাইম হবে তত বেশি প্রেম বাড়বে, মনটা তত নরম হবে, দোয়া তত বেশি কবুল হবে। আমরা যেই নামাজ পড়ি মাত্র 2 রাকাত ফরজ পড়ে, আগের সুন্নাত নাই, পরের সুন্নাত নফল নাই, এই নামাজ দিয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো একটা লোকও জান্নাতে যাইতো না। ঠিক কইছি? কথা বলেন না জাহান্নামে যাইতো না? কোনটা? কথা বলেন, বুঝেন নাই? এই নামাজ দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে? যাবে? তো যদি এই নামাজটা পড়েই আপনি আল্লাহ পাইতেন, তাইলে ফরজ সুন্নত নফলগুলোকে এটি দুনিয়ার কারো হুকুম? কার? আল্লাহর হুকুম। আপনি কি এমন বড় লোক হইলেন যে আল্লাহকেও কি ম্যানেজ করে ফেলছেন, আজরাইলকেও ম্যানেজ করে ফেলছেন, যে আপনি শুধু 2 রাকাত পড়লেই চলবো? কথা কয় না কেন? তাকওয়া নিয়ে ইবাদত করতে হবে। ডিজিটাল ভাবে ইবাদত করলে লাভ হবে না। আল্লাহ কি বলছে? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু আমানুতেই ক্ষান্ত? তাকওয়ার কথা বলে নাই? ওয়া কানু ইয়াত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বন করো, যদি করতে পারো তাহলে তোমাদের লাভ কি? আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন, বলবো? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। সুবহানাল্লাহ বলে না? নিশ্চয়ই যারা কি ঈমানদার, হাত তোলেন, এইভাবে দেখান, নিশ্চয়ই যারা ঈমানদার। কথা বলেন না কেন? সবাই বলেন, আরো বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা ঈমানদার। হাত নামান। এই শব্দটা মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন যারা ঈমানদার। এরপর আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কর্মসমূহ করে। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। ঈমান আনার পরে ভালো কাজ করে, আল্লাহকে রাসূলকে খুশি করার মতো পবিত্র কাজ করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই কাজগুলো করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। তাদের আতিথেয়তার জন্য, তাদের আপ্যায়নের জন্য, তাদেরকে অ্যাকসেপ্টেবল পারসন হিসাবে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুলকৃত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করেছে। যেই জান্নাতুল ফিরদাউসটা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের আরশের একেবারে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন, আর জোরে। ঈমান আনার পরে ভালো কাজ করবেন, ভালো কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার আমার জন্য জান্নাতুল ফিরদাউসটা বরাদ্দ। আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা তাতে সর্বদাই থাকবে, এখান থেকে আর বের হইতে চাইবে না। এখন কি পতাকা কোনটা ধরবেন? ওমা, কোনটা? মুহররম মাসে কোনটা? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। পতাকায় মুহররম মাসে কোনটা? আর জোরে। কিন্তু লাল পতাকা তুলতে গিয়ে লাল গেঞ্জি পরা যাবে না, লাল শার্ট পরা যাবে না, লাল পাঞ্জাবি পরা যাবে না। ঈমানদার মুমিন পুরুষের জন্য টকটকে লাল কাপড় পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। লালটা টকটকে লাল কখনোই পুরুষরা পড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর অন্য সময় কোনটা? লাল সবুজ। কথা বলে না কেন? একদিকে সবুজ গম্বুজ, আরেকদিকে বাংলাদেশের প্রতীক। কথা বলে না কেন? বাংলাদেশের জাতীয় পতাকা। ঠিক কিনা বলেন? যদি আমরা ঈমান আনতে পারি তাহলে ঈমানদার কি লাল সবুজ পতাকা বানাবে নাকি ব্রাজিল আর্জেন্টিনারটা বানাবে? কোনটা? মুরব্বীরা কেউ হাত তুলবেন না। আমার যুবক ভাইয়েরা বলেন, আপনারা কোনটা, ব্রাজিল না আর্জেন্টিনা? এই বিপদে পড়ে গেছে যুবকরা। কয় হুজুরের লগে কথা কয়ে কি বিপদে পড়বো নি? মসজিদে বার হইলে তো ব্রাজিলের প্রেম ঢুকিয়া যাবে কলজা। কথা কয় না কেন? মসজিদে বের হইলে ব্রাজিল না হয় আর্জেন্টিনা, হুজুরের লগে কথা কদন যাইতো না। তবে আমি আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করছি না, হৃদয় থেকে ভালোবেসে মহাব্বত করে আপনারা আমাকে রাখছেন এখানে, নামাজ পড়তেছেন, আলোচনা শুনতেছেন, আলোর পথ দেখানোর জন্য। আমি বলে যাব, মানবেন কি মানবেন না সেটা আপনাকে ডিসাইড করতে হবে। কিন্তু কাল হাসরে আপনি আমাকে নেগেটিভ ক্লেম দিতে পারবেন না, কারণ আমি কোনো জায়গা বাদ রাখার চেষ্টা
করি না। ঘড়ি বলে তুমি ছেড়ে দাও, কিন্তু আমি ছাড়ি না। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে আপনাদের? আরো জোরে বলেন। আজকে থেকে আমাদের নিশানা কি? কথা বলেন। লাল সবুজ। হ্যাঁ, ফুটবল খেলা, যেহেতু আমরা দুনিয়ায় আছি, দুনিয়ার কিছু সংস্কৃতি ভালো লাগবে, কিন্তু ওই ভালো লাগার মতো হবে না যেই ভালো লাগা আমার অস্তিত্বকে ধ্বংস করে দেবার পায় তারা করে। ঠিক কিনা বলেন? আরো জোরে। ঈমান আনার পরে ভালো কাজ করব, ভালো কাজ করার পরে আল্লাহ কথা দিয়েছে তোমার জন্য 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আমি তোমার জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করেছি। তুমি ওখানে থাকবে, খাবে, আনন্দ করবে, তোমার যা মন চায় তাই করবে। তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না, তোমার ঢেকুর আসবে, জাস্ট ফিনিশ হয়ে যাবে, তুমি ওখান থেকে আর বের হতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নিয়ামতে পরিপূর্ণ বান্দা হিসেবে কবুল করে নিক। আর জীবনকে বদলাবার জন্য, ইসলামকে বলুণ্ঠিত করার জন্য, ইসলামকে মজবুত করার জন্য যেই জিনিসটা একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন